আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান। বিজেপির পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে। বিজেপির পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তার কাছ থেকে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। করুণাময় সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। করুণাময়, বিজেপি নেতা আগ্নেয়াস্ত্র নিয়ে কি করছেন, কি বলছে পুলিশ? দেখো, যেটা জানা যাচ্ছে যে মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল, তাকে মানিকচক থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তার সাথে আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নাজিরপুর এলাকাতে, মানিকচকের নাজিরপুর এলাকায় হরিপুর বলে একটি গ্রাম রয়েছে, সেখানে আমবাগানের মধ্যে রাতের অন্ধকারে এই 6 জন ছিল, দাঁড়িয়েছিল, জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ সেখানে হানা দেয় এবং এদেরকে গ্রেফতার করে। এদের কাছ থেকে দেখো একটি 9mm পিস্তল উদ্ধার হয়েছে, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন এবং বেশ কয়েকটি মোবাইল ফোন এবং 2টি মোটর বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে যেটা খবর যে এই যে 6 জন গ্রেফতার হয়েছে তার মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও আগ্নেয়াস্ত্র পাচারের মতন অভিযোগ ছিল। স্বাভাবিকভাবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য তারা জড়ো হয়েছিল। তবে কি কারণে, কি উদ্দেশ্যে তারা সেখানে গেছিল, পুরো বিষয়টা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ আধিকারিকেরা। যদিও দেবাশিস মণ্ডল, যিনি গ্রেফতার হয়েছেন পঞ্চায়েত প্রধান, তার দাবি হচ্ছে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ধন্যবাদ করুণাময়। আগ্নেয়াস্ত্র সহ মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে গ্রেফতার করা হলো। মোট 6 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সেন, বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মোট 6 জন গ্রেফতার। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে যে এরা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত, অস্ত্র কেনা বেচার কাজের উদ্দেশ্যেই এরা একজোট হয়েছিলেন, এমনটাই তার পুলিশের দাবি। দেখুন, যেটা আমরা বারবার বলে এসেছি যে মানুষের রায়কে মেনে নিতে না পেরে, মানুষের দ্বারা বঞ্চিত, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত বিজেপি সবসময় সন্ত্রাসের রাস্তায় হাঁটতে চায় এবং তারাই বাইরে থেকে বেআইনি অস্ত্র মজুত করে মানুষকে ভয় দেখায়। তারা রামনবমীর দিনে অস্ত্র নিয়ে মিছিল করে এবং তারা যে অস্ত্র মজুত করে বাইরে থেকে, সেটা আরো একবার প্রমাণ হলো। প্রসঙ্গত স্মরণ করিয়ে দিই, 2022 সালের 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের নামে বিজেপি সেই সময় যে রাজপথে তাণ্ডব চালিয়েছিল এবং তারপরেও যে কতগুলো জায়গায় অনুষ্ঠান করার নামে তারা অস্ত্রের ঝঞ্ঝানানি দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছিল। সুদূর মুঙ্গের থেকে সুমিত সাউ বলে একজনকে নিয়ে এসেছিল, তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল। এগুলো কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয়। সামগ্রিকভাবে বিজেপি শুধুমাত্র বাইরের রাজ্য নয়, এর আগে আপনারা দেখেছেন যে প্রাক্তন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে কাজে লাগিয়ে, বিএসএফকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকেও তারা সশস্ত্র দুষ্কৃতী নিয়ে এসেছিল, তাদের কাছ থেকেও প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। অর্থাৎ বিজেপি যে বেআইনি অস্ত্রের উপর নির্ভর করে সন্ত্রাসের রাজনীতি করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতিতে বেঁচে থাকতে চায়, এটা আরো একবার আজকের এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হলো।